আইফোন 17 প্রো ম্যাক্স। হাই হাই, কালারটা কি দেখছো? অরেঞ্জ কালার। আমার তো এই ফোনটা সেই লাগতেছে, আর আমি চালাই একটা ভাঙ্গাচুরা ফোন। না, এবার আমার যেমনিও এই আইফোন 17 প্রো ম্যাক্স নিতেই হইব। কিন্তু আমার যে কিপটে বাপ, আমার কি এই ফোন কিনে দিব? জীবনও দিব না। কিন্তু আমিও আবার এমন পোলা, এই কিপটে বাপের কাছ থেকে এই ফোন নিয়েই ছাড়বো। যাই দিয়ে আব্বা কই আছে। আরে আব্বা, তুমি এনে বয়ে রয়েছো কে? তাহলে কনে বয়ে থাকুন? আরে তুমি এই বাড়ির মালিক, তুমি যদি এনে বয়ে থাকো তাহলে কি হইব? এনে তো বয়ে থাকবে একটা দারোয়ান। আরে দারোয়ান তো ছিল, এই মাসে তো না করে দিস। না করে দিছো? কিন্তু কেন? আরে বাবা, দারোয়ানে শুধু শুধু টাকা দিয়ে লাভ কি? আমি তো সারাদিন এনে বয়ে থাকি, তাই ভাবলাম নিচে বই, তার আর দারোয়ানে টাকা দেওয়া লাগলো না, আমার টাকাগুলো বাঁচলো। আই রে, আমি তোমার মতো বাপ জীবনেও দেখি নাই। কিপটা জানি কোনকার। দেখবি কেমনি? তোর বয়স তো কেবল শুক্রে শুক্রে 8 দিন। আচ্ছা শুনো, এগুলা বাদ দাও তো। আমি যেটা কইতে আইছি ওইটা কইতেছি শুনো। আমার একটা নতুন ফোন লাগবো। মার্কেটে নতুন একটা ফোন আইছে, আইফোন 17 প্রো ম্যাক্স, কালারটা অরেঞ্জ কালার। আব্বা আমার ওইটা লাগবো। একটা মানুষের কয়টা ফোন লাগবে? তোর না একটা ফোন আছে? আরে এটাও কি তোমার ফোন মনে হয়? এটা তো একটা ভাঙ্গারি। দাও দি, এই ফোন আমি এখন চালাবো না, আমার একটা নতুন ফোন লাগবো। কে এই ফোনের কি হয়েছে? এই ফোনে কল হয় না? আচ্ছা ঠিক আছে, তুই বাজারে যা, আমি রফিকের ফোন দিয়ে কয়ে দিতেছি, যা যা সমস্যা আছে সব ঠিক করে দেবো আমি। আরে আব্বা, এই জোড়া তালি দিয়ে আমি আর কয়দিন এই ফোন চালামু? জোড়া তালি দিতে দিতে এই ফোনে তো আর জানি নাই। আমি এখন এই ফোন চালামু না, আমার নতুন ফোন লাগবোই লাগবো। এবার যদি ফোন না কিনে দেয় তাহলে তুই কি কি পদক্ষেপ নিবি? না 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 আব্বা, তোমার কাছে আমি মাপ চাই। তোমার লগে আমি এই যুদ্ধ করতে পারবো না। আগের বার সামান্য অ্যান্ড্রয়েড ফোন কেনার লিগে তোমার লগে আমার যে যুদ্ধ করা লাগছে, আর এবার আইফোনের লিগে আমার জীবনটাই দেওয়া লাগবে। আমি বুঝতেছি তোমার লগে আমি যুদ্ধ করতে পারবো না। তুমি যদি আমার ফোন না কিনে দাও, আমি কিন্তু এখনই বাসা দিয়ে বেরিয়ে যাবো। যা। আব্বা সত্যি সত্যি যামুকা কিন্তু। তাহলে কি আমি তোর লগে মিথ্যে মিথ্যে নাটক করতেছি? গেলে যা। যাইতেছে গা কিন্তু। দেহ আর কোনোদিন ফিরে আমো না। একটা মাত্র পুলা দেহ, হেইটাও তুমি হারাইলা। ওই দাঁড়া। छोटा सा मेरा जहां है। যাবি যেহেতু একবারে যা, কাপড় চুপড় দিয়ে দিলাম, আর ফিরে আইস না। না আব্বা থাক, যাবো না। গেলে আবার তুমি কান্নাকাটি করবা। চলো কাপড় চোপড় ভিতরেই থাক। আর এক কাম করো, আমার 20 টাকা দাও, আমি হোটেল দিয়ে নাস্তা করে আহি। কি? আমার বাপেও জীবনে হোটেল যে নাস্তা করে নাই, আমিও জীবনে হোটেল যে নাস্তা করি নাই, আর তুই আমার পোলাও হোটেল যে নাস্তা করবি? আচ্ছা বুঝছি, থাক লাগবো না। তুমি এক কাজ করো, এই ব্যাগটা নিয়ে যাও, আমি একটু বাইরের দিকে ঘুরে আইতেছি। কিরে বন্ধু, তোর মন খারাপ কেন? আর কইস না বন্ধু, আব্বার কাছে একটা নতুন ফোন চাইছিলাম, আব্বা দিল না। এতে তোর মন খারাপ করার কি আছে? তোর বাপে কি বা তোরা দেয়? কিছুই তো দেয় না। শালা তোর বাপের মতো কিপটা আমি আমার জীবনে দেখি নাই। আরে বেটা, তুই দেখবি কেমনে? আমি তো জীবনে দেখি নাই। থাক বন্ধু, তুই মন খারাপ করিস না। এই, তুই কোচিং থেকে পিকনিকে যাবি না? ওহ হো, আমার তো মনেই নাই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে আব্বার কাছে পিকনিকে 7,000 টাকা চাবো। তাইলে আর যাইতে পারবি না। তোর বাপে যে কিপটা, তোর বাপে পিকনিকে যাওয়ার লেগে জীবনে টাকা দিব না। ইসি রে, আমরা যে কি মজা করবো, কিন্তু তোর কয়ে লাভ কি? তুই তো আর যাইতে পারবি না, তুই মিস করবি। না না না, আমি এবার মিস করবো না। এবার আমি পিকনিকে যামুই যামু। আমি যেমনি হোক আব্বার কাছ থেকে পিকনিকে 7,000 টাকা নিমুই নিমু। তাহলে দেখ তোর কিপটা বাবা থেকে তুই টাকা বের করতে পারস কিনা। তাহলে থাক বন্ধু, আমার আবার মার্কেটে যাওয়া লাগবো, পিকনিকের জন্য কিছু কেনাকাটা করা লাগবে। কিপটা ভারিয়া লাল, সারা দিন না করে লিফটে বন্ধ করে রাখে, তাহলে লিফটে দিয়ে কি লাভ হইছে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো কাকা? হ্যাঁ কাকা, ভালো আছেন? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকা, সারা দিন না করে দিয়ে লিফটটা বন্ধ করে রাখে, তাহলে লিফটে দিয়ে কি লাভ হইছে? আর কইও না কাকা, এই ইঞ্জিনিয়ার হালার ফালায় আমার প্রচুর ঠকাইছে। এই হালার ফালার কতবার কইছি এই লিফট লাগায় না, তারপরে লিফট লাগাইছে। তুমি কও, এই 15-20 তলা উঠতে কি লিফট লাগে? না কাকা, এই 15-20 তলা উঠতে কি লিফট লাগে? সব মিলে 4-500 সিঁড়ি হইব, এটা তো পাও দিয়ে উঠা যায়। এই যে আমি পাও দিয়ে উঠতেছি। হকে খালি তুমি আমার কষ্টটা বুঝলা, আরে আমার পোলাটাই আমার কষ্টটা বুঝলো না। ওর পিছে খালি খরচ আর খরচ।
কি কোন কাকা, এত খরচ? তা কয় টাকা খরচ হয় আপনার পোলার পিছনে মাসে? হাত খরচ প্রতিদিন 2 টাকা করে 30 দিনে 60 টাকা দিতেই। আর ও তোমার ভার্সিটির জন্য 200 টাকা ভাড়া নেয়। আরে বাপরে, তাইলে তো আপনার প্রচুর খরচ। শালা কি বাবা কিছু বললা নাকি? না না কাকা, আপনার আবার কি কমু, কইলাম আপনার তো মেলা খরচ। কাকা থাকেন দিলে আমি যাই, আরো 225টা সিটি বাকি আছে, আমার যাওয়া লাগবে, যাই। আচ্ছা কাকা তাহলে যাও, আমার আবার 12 তালা বাকি আছে, তো এইডি মোছা লাগবে। আচ্ছা কাজ করো। কি লেগেছে মানুষ সেই টাকা খরচ করিয়া এই কামলা লয়, নিজের আমস্তি তো ভালো হয়। আব্বা তুমি এটা কি করতেছো? কি করতেছিস দেখতেছিস না? দেখতেই তো আছি, তুমি বোতলে ভালো শ্যাম্পু পলিথিনে ডালতাছো কি লিগে? এটা যদি অর্ধেক করে না রাখি তাহলে তো তুই পুরা বোতল 3 মাস শেষ করে দিবি। তে 1 মাসের বোতল 3 মাস গেলে তাহলে তো ভালোই। তোরে কইলে করে যে 1 মাসের বোতল, আমগো সময় আমরা 1 পাতা শ্যাম্পু দিয়ে 15-20 দিন গোসল করতাম, আর তুই এটা কইছিস 1 মাস যাইবে। তাহলে তুমি এটা কয় মাস চালাইবা? কমসে কম 1 বছর। কি কিপটার করে কিপটে এটা বলে 1 বছর যাইবো? নে এইটুকু নে, এটা একদম 6 মাস চালাবি, আর এইটুকু সামনে বছর ঈদের দিন পাবি। আমারও লাগবে না, আমি আজকে থেকে শ্যাম্পুই ব্যবহার করবো না। কিপটে জানি কোন কার এডি বলে 1 বছর চালাইবো দূর। তাহলে তো ভালোই এলো, আর শ্যাম্পু কেনা লাগলো না, আমি 2 বছর চালাতে পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার আর শ্যাম্পুই কিনা লাগবে না, দূর অটকাই দিবো। আমার তো ভালোই এলো, শ্যাম্পু আর লাগলো না। আব্বা, 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 কি সে পাগল আনছি লাস্ট লিগা? দিলাম মনে কি করবো আমি? এখন কি দেখামু? কি দিয়ে খাবি মানে? তরকারি দিয়ে খাবি? তরকারি দেখামু মানে? তুমি তরকারি কি রানছো? তরকারি তো দেই খালি হুদা ডাল। হুদা ডাল মানে? ডালের মধ্যে লবণ দিলাম, পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, তোর নজর খালি হুদা ডালই আইলো। আরে সব তরকারি দিয়ে তো পেঁয়াজ মরিচ আদা রসুন সবকিছুই দেয়, তাহলে তুমি খালি এই ডালই রানবা, আর কিছু রানবা না? অন্তত একটা ডিম ভাজতা বা ডালের লগে আলু ভর্তা করতা। কি তুই ডালের লাগে আলু ভর্তাও খাবি? আর আমগো আমলে ডাল আর আলু ভর্তা ভাতে বাচ্চা খাওয়ান ছিল। এর লিগে আমলে রাজা বাদশাও নাই, আর এই রাজা বাদশার খাওয়ানো কেউ খায় না। দেখ তুই খাইলে খা, না খাইলে না খা, তাও কানে তারে ব্যান ব্যান করিস না। আচ্ছা ঠিক আছে, খাইলাম না, এটা কোন খাওন হইলো? রাজা বাদশার খাওন বলে ডাল আর আলু ভর্তা। তুই খাবি না তুই আমার আগে জানাবি না? তাহলে কি তোর লাগে ডাল আর আলু ভর্তা রাখতাম? এখন তুই আগেই জানাবি, তো ডাল রানবো না। শালার এই কারেন্ট যাওয়ার সময় পায় না, বাসায় আইলেই খালি কারেন্ট যায়। অবস্থায় গরম করে দিত। কারেন্ট যায় নাই, আমি মেন সুইচ বন্ধ করছি। কেন আব্বা বুঝলাম না, তুমি আমার ঠিকঠাক মতো ভাতও খাইতে দিলা না, এমন কি ফ্যানের বাতাস খামু হেটাও খাইতে দিতেছো না, কারণ কি? কারণ কি মানে? এই যে তুই সবসময় ফ্যান চালাস, বিল যে ওরে, বিল কি আমার বাপে দেবে? না, আমার বাপে দিব। বিল তো আমারই দেওয়া লাগে, এর লেগে তো মেন সুইচ অফ করছি। আর বই এই যে তুই রয়েছিস বারান্দা গিয়ে বয়, বারান্দাতে এমনি বাতাস আছে। ঠিক আছে, যাইতেছি বারান্দায়। বাপ তো আও না, এই বস বাকি কেমনে বিল দিত এটা আমি বুঝি। হায় হায় সর্বনাশ, শেষ শেষ, আমার সব শেষ। কে আব্বা, তোমার আবার কি শেষ হয়ে গেল? তুই যেমনে খাইতেছোস তেমনে খাইলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যাবো। কই, আমি আবার কেমনে খাইতেছি? আরে তুই তো পুরো বয়ম নিয়ে বুঝছিস, এমনি করে কেউ খায়? এমনি করে খাইলে তো আমার আর কিচ্ছু থাকবো না, তুই তো পুরো হাতির মতন খাইতেছোস। দে বিস্কুট দে। আরে আব্বা, বিস্কুট নিয়ে গেলা, আমি তো বাসায় ভাতও খাইতে পারলাম না, যে তরকারি আনছো অন্তত 4-5টা বিস্কুট খাইতে দাও। 4-5টা? এই একটা বিস্কুট হবে, প্রত্যেকদিন একটা করে খাবি, এই বিস্কুট অনেক দিন যাইবি। দে। পালা ভাতও খাইতে পারি না, খালি ডাল দাম দে, 2টা বিস্কুট কামু, তাও মাত্র একটা বিস্কুট দিছে। হ্যাঁ, বলে আয়ুহীন বাঁচিবি 2-4 দিন, বলে আয়ুহীন বাঁচিবি 2-4 দিন, কেউ বলে আয়ুহীন বাঁচিবি।
আব্বা আব্বা কি হয়েছে? আসলে আব্বা হয়েছে কি, আজকে সন্ধ্যায় তো বাংলাদেশ আর পাকিস্তানের খেলা। তুমি তো কিপটামি করে বাসায় টিভিও লাগাও নাই, তাহলে খেলা দেও কেমনে? এক কাম করো, আমার 100 টাকা দাও, ওই টাকা দিয়ে এমবি বইরে তারপর ফোনে খেলা দেখি। কি খেলা ধর লাগে এমবি করা লাগবো? তোর ফোনে এফএম নাই? আরে এফএম দিয়ে খেলা শোনা যায়, খেলা তো দেখা যায় না। ওই একই, শোনা আর দেখা একই কথা। না শোনা আর দেখা এক হয় কেমনে? একটা হলো চোখ দিয়ে দেখা, আরেকটা হলো কান দিয়ে শোনা। আমরা 1971 সালে এফএম রেডিওর খবর শুনে যুদ্ধ করছি, আর তোর 2025 সালে এমবি কিনা দিলাম খেলা দেওয়ার লাগিয়া। আমি কোন এমবি টেমবি কিনে দিলাম না, জানি দেওয়ার আমার সামনে। তোমাকে আমলের কথা এখন এত লাভ নাই। এই তোমাকে গিয়ে বাংলাদেশ জিতে না, কারণ আমরা খেলা দেখা পারি না আর বাংলাদেশের সাপোর্টও করা পারি না। খেলা দেখলে কি না দেখলে কি, রেজাল্ট তো জানাই আছে, বাংলাদেশ তো হারবে। আইসি আমার এমবি কিনা বাংলাদেশে খেলা দেখ।